বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি প্রস্তাবনা করা হয়েছিল, কিন্তু আমরা 13 তারিখ জানতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে অধ্যাদেশ জারি করা হয়েছে। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অযৌক্তিকতা কোনোভাবেই মেনে নিতে পারি না, যার প্রেক্ষিতে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নাম শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। জানুয়ারি আমরা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছি যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে অধ্যাদেশ জারি করা হয়। যতদিন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামে অধ্যাদেশ জারি না করা হয় নতুন করে, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রম শাটডাউন থাকবে। এর আগে আরো অনেকবার হয়েছে, কিন্তু যারা নিষ্পেষিত ছিল তাদের সঙ্গে তাদের কোনো উন্নয়ন করা হয়নি। উপদেষ্টা সাহেব, এ কেমন দেশ? 8 বছর হয়ে গেছে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার, সে বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত কোনো নিজের জমি নাই। গ্যারেজের মতো একটা প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরকে ক্লাস করতে হয়। আমরা যখন উপদেষ্টা মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলাম, বিভিন্ন অফিসে গেলাম, সেখান থেকে আমাদেরকে বলা হলো স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়গুলোর নাম সামনে বাংলাদেশ থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম প্রজ্ঞাপন হওয়ার পরে বা অধ্যাদেশ হওয়ার পরে শুধুমাত্র 2টা বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলাদেশ থাকলো, আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলাদেশ নামটা নাই। কারণ কি? আমরা সিভিলিয়ান। কারণ কি? আমাদের ক্যাম্পাস নাই। আচ্ছা, আমাদের যে ক্যাম্পাস নাই এটা দায় কি আমাদের? আমাদের যে ক্যাম্পাস নাই এটা দায় কি শিক্ষার্থীদের? ফ্যাসিস্ট হাসিনা প্রতি অলিগলিতে প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয়ের মান যেমন কমিয়ে দিয়েছে, তেমনি শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে। বিপ্লবের মাধ্যমে যে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, তাদের উচিত ছিল সবার আগে এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা, যে শিক্ষার্থীরা 8 বছর 10 বছর 12 বছর থেকে নিষ্পেষিত নির্যাতিত, যারা মজলুম, তাদের সঙ্গে কথা বলা। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সঙ্গে আলোচনা না করে আমাদের একটা স্পেশালাইজড বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর করে দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের মান ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে গাজীপুর নাম করে দিয়ে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি ষড়যন্ত্রের সাথে কারা জড়িত। আমরা জানি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, এরা সবাই বিপ্লবী, এরা সবাই 24-এর বিপ্লবী। উপদেষ্টা সাহেবদেরকে বলতে চাই, এসি রুমে বসে আপনারা যে হিসাব নিকাশ করেন, এই হিসাব নিকাশ করার সুযোগ আপনারা আমাদের কারণেই পেয়েছেন। এই শিক্ষার্থীদের ভাগ্য নিয়ে আপনারা এই ছেলেখেলা করেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, এখানকার যে আন্দোলন, এখানকার যে অসহিংস আন্দোলন, সেটা কিন্তু ঢাকা পর্যন্ত যাবে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট অনেক বিষয় নিয়ে অনেক জটিলতা ফেস করছে, আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন করতে, কিন্তু আমাদের বিষয়টাকে যদি গুরুত্ব দেওয়া না হয় তাহলে এই আন্দোলন কিন্তু ঢাকা পর্যন্ত যাবে। আমি আবার বলছি, আমরা চাই না দেশ অস্থিতিশীল হোক, আমরা চাই না আমাদেরকে নিয়ে কেউ কোনো নোংরা রাজনীতি করুক, কিন্তু আমাদের যে ন্যায্য দাবি তা অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। এই জায়গা থেকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিতে চাই শিক্ষা উপদেষ্টার কাছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাগজ পাঠিয়েছি, আমাদের ব্যাপারটা সবাই জানে। উপদেষ্টা নাহিদ ভাই থেকে শুরু করে উপদেষ্টা আসিফ ভাই থেকে শুরু করে সবাই এই ব্যাপারটা জানে, কিন্তু তারপর তারা কেন এই বিষয়টাকে ওভারলুক করছে? এই যে 600 শিক্ষার্থী, তাদের জীবন নিয়ে কেন তারা ছেলেখেলা করছে? এটা যদি সুরাহা না হয় তাহলে এই শিক্ষার্থীদের সামনে তাদেরকে জবাবদিহি করতে হবে। কোনো অরাজকতা সৃষ্টি করতে আসি নাই, আমরা এখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধনে দাঁড়াইছি। আমাদের একটাই দাবি, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করা হোক। 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমরা কি চাইলাম? আমরা চাইলাম একটা বৈষম্য বিরোধী, একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আমাদের কি করা হলো? আমাদের বিশ্ববিদ্যালয়ের যে স্টেক হোল্ডার আছে, আমরা ছাত্ররা আছি, আমাদের প্রশাসন আছে, এলাকাবাসী আছে, আমাদের কারো কোনো কথা শোনা হলো না। কি করা হলো? তাদের মতে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় করা হলো, যেটার আমরা ঘোর বিরোধী। আমরা এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান জানাচ্ছি। আমাদের দাবি একটাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করা হবে।